প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি ইসহাক। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, আমি বাংলাদেশে যখন যাওয়ার পরে আমাদের ঐতিহ্যবাহী চান্দির ঘাটের পুল বা ব্রিজ বলে থাকি আমরা, কিং ব্রিজ নামে পরিচিত। তো ওই ব্রিজ আজকে আমরা পার হব। যদিও পূর্বে ওইটা গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা ছিল, আর একটি ব্রিজই ছিল ওই সময়ে। আর এখন হয়তো বা সামনে পিছনে ডানে বামে দুইটা ব্রিজ হয়ে গেছে। তো এটি যেহেতু দীর্ঘ পুরনো একটা ব্রিজ, তো এটার উপরে ঝুঁকি থাকার কারণে এখন গাড়ি চলাচল আপাতত বন্ধ। হয়তো এটা স্মৃতি হিসাবেই এভাবেই থাকবে, হয়তো এটা ভেঙে ফেলার উপযোগী, কিন্তু মানুষ এটাকে স্মৃতি হিসেবে রেখেছে, ব্রিটিশরা রেখে গিয়েছিল। তো এটাই মূল বিষয়। আর এই মুহূর্তে মানুষ মোটরসাইকেল চলাচল করতে পারে, পাশাপাশি মানুষ হেঁটে চলাচল করে। এছাড়াও এখানে আশেপাশে এক সাইডে অনেকেই দোকান দিয়েছে, বিভিন্ন রকমের দোকান এখানে ছোট ছোট করে এই যে দোকানগুলো এখানে রেখেছে, এখানে দোকান তারা ব্যবহার করে। আর আমরাও যেহেতু একটা ভিডিও করলাম, এই জন্য আসলে এটা কখন কি হয়, থাকবে কি থাকবে না, পরবর্তী প্রজন্ম দেখবে কি দেখবে না, এটাও একটা সন্দেহের বিষয়, যার কারণে আমি একটা ভিডিও করলাম যে স্মৃতি হিসেবে থাকবে। পাশাপাশি এটার পাশেই আমাদের আলী আমজাদের গড়ি রয়েছে। হয়তো এটা দেখাতে আমি সক্ষম হয় নাই, যেহেতু আমি বাইকের উপরে ছিলাম। তো এখানে আলী আমজাদের একটা গড়ি রয়েছে, প্রতি ঘন্টায় ঘন্টায় এখানে এটা অ্যালার্ম করে, অনেক বড় সড়ো করে, আর অনেক বড় ঘড়ি। এটা আমাদের সিলেটের অনেক বড় একটা ঐতিহ্য। তো আমি যেহেতু দেশে আসলে সচরাচর যাওয়া হবে কি হবে না, আর যাবো কি না, কখন যাব, আর এটার অবস্থা কি দাঁড়াবে তাও আমি জানি না। তো চিন্তা করলাম বাংলাদেশে যাওয়ার পরে কিছু ব্লগগুলো করব, ভিডিওগুলো করব, যাতে করে দেখতে পারি আমরা এগুলা আমাদের চোখের সামনে আসবে, হয়তোবা পরবর্তীতে আসবে কি না, দেখতে পারবো কি না, সেজন্য এটা মূল করার বিষয়। তো এই আর কি। তো এই জন্য আমি এই ভিডিওটা করলাম, যাতে আমরা সবাই দেখতে পারি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আসলে আমরা যখন ছোটোবেলায় ছিলাম, তখন আসলে ওই জায়গায় ঘুরতে যেতাম, অনেক সুন্দর লাগতো। আর বর্তমান সময়ে আসলে পানিগুলা কমে আসার কারণে এই যে নদী যেটা বরফ ভরাট হয়ে যাচ্ছে, যার কারণে আগের মতো এই সৌন্দর্যটা নেই। শুধুমাত্র বর্ষাকালে এই নদীর জোয়ার দেখা যায়, কিন্তু নর্মালি এখন আর আগের মতো ওভাবে পানির জোয়ার দেখা যায় না। তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম, তখন কিন্তু ওই সব সময় পানি ছিল, বেশি বেশি পানি ছিল, দেখতে গেলে সুন্দর লাগতো বা এরকম। কিন্তু এখন আসলে এই ভারতের চক্রান্তের কারণে, এই তারা গেট লাগানোর কারণে আসলে পানিগুলো স্বাভাবিকভাবে আসতে পারে না। তো এই হলো বিষয়। আর আজকে আমরা যে বিষয়টি যাচ্ছি, আসলে আমাদের স্পেশাল একজন গেস্ট, আমার ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমরা একটা বিয়ার প্রোগ্রামে যাচ্ছি লাকি সেন্টারে। ওই জায়গায় একটা বিয়ার আমাদের ইনভাইট আছে। আর যেহেতু দেশে আগের মতো দাওয়াত বা সব জিনিসের সাথে অ্যাডজাস্ট করা যাচ্ছে না, তো তারপরেও একটা বিবাহতে আমরা যাচ্ছি। তারা অনেক রিকোয়েস্টের করার কারণে আমরা বিবাহ অংশগ্রহণ করতেছি, তো এই জন্যই যাওয়া, এই আর কি। আর পাশাপাশি ব্লগটা করার মূল কারণ হলো, যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসেন দেখার জন্য, অবশ্যই আপনারা এই কিং ব্রিজে আসবেন, দেখবেন আমাদের এই কিং ব্রিজের সৌন্দর্য। পাশাপাশি এর পশ্চিমে একটা ব্রিজ রয়েছে, যেটা সেলফি ব্রিজ নামে পরিচিত। এটা মূলত আসলে সাইফুর রহমান এমপি, যিনি আমাদের বিশ্বব্যাংকের কর্মকর্তা ছিলেন, আমাদের সাইফুর রহমান, উনি মূলত আসলে এই ব্রিজটি নির্মাণ করেছেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে তাদের নামে ট্যাগ লাগিয়ে দেয়। ঠিক পূর্বেও আর একটা ব্রিজ রয়েছে, সেটাও সুরমা ব্রিজ নামে পরিচিত। তো যাই হোক, বর্তমান সময়ে এই একাধিক ব্রিজ থাকার কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থারও উন্নত হয়েছে, আরও স্বাভাবিক হয়েছে, এটাই। তো যারা আসবেন, পাশাপাশি আমাদের সিলেটের এই ব্রিজ ছাড়াও আমাদের চা বাগান রয়েছে, আমাদের এখানে সাদা পাথর রয়েছে, কোম্পানিগঞ্জ রয়েছে, পাশাপাশি বিছনাকান্দি রয়েছে, জাফলং রয়েছে। সুনামগঞ্জের মধ্যে আপনার ভালো ভালো
পর্যটন এরিয়া রয়েছে, আপনারা অবশ্যই এগুলো দেখবেন। আমি যে কথাটা বলতে চাই, আসলে লাইফ কখন কি কোন সময় কি হয়ে যায় সেটা বলা যায় না। তো প্রতিটা সময়ই আমরা সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি, কিন্তু হয়তো সেগুলোকে স্মৃতির মধ্যে রাখতে পারি না। তাই ভাবলাম যে সবার জন্য, পাশাপাশি আমার জন্য, যাতে ফিউচারে নিজেকে দেখতে পারি কেমন ছিলাম, এটাই স্মৃতি হিসেবে জাস্ট রাখা। তো প্রত্যেকেই যদি আসেন এখানে, আপনারা অবশ্যই এই জিনিসগুলো, এই জায়গাগুলো ঘুরে দেখবেন। আমাদের সিলেটের সৌন্দর্য অবশ্যই, আমি বলতেছি না অন্যান্য ডিস্ট্রিক্ট সুন্দর নয়, অবশ্যই প্রত্যেক জায়গায় সুন্দর। তবে আপনারাও আমাদের সিলেটে আসবেন, আশা করি সিলেটের এই পাহাড়ি সৌন্দর্য অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। এটাই। আর আমার সাথে আছেন জাহাঙ্গীর ভাই। আর যেহেতু দেশে আসছি, কিছুদিন বেড়াবো, কিছুদিন থাকবো, থাকার পরে হয়তো বা আবার চলে যাব। আমাদের কাজই হচ্ছে আসলে প্রবাস, যারা প্রবাসে একবার চলে যায় আসলে তারা আর দেশে তেমন একটা স্বাভাবিক অবস্থায় চলাফেরা করা যায় না। কারণ বিদেশের একটা আলাদা একটা মুহূর্ত, সেই জায়গার একটা আলাদা একটা অবস্থা, আসলে দেশে এটা তেমন একটা মূল্যবোধ বা মূল্যায়ন হয় না। যার কারণে আমরা কর্মস্থলে আবার আমাদের জায়গায় চলে যাই। তো এই সংক্ষিপ্ত সময়ে আসছি দেখার জন্য কিছু জায়গা, কিছু নিজের ফ্যামিলি পরিবার। তো দেখে আবার হয়তোবা কিছুদিনের মধ্যেই আবার চলে যাব। তো 15-20 দিনের জন্য আসছি, একটা জরুরি কাজে আসছি। ওই কাজটা সমাধান হওয়ার সাথে সাথেই আমি চলে যাব, ওইটাই। তো এই হলো বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হলো, যারা আসবেন সিলেটে অবশ্যই কিং ব্রিজে আসবেন। আর অসাধারণ একটা ভিউজ এখানে আপনারা উপভোগ করতে পারবেন। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের সেন্টারে। সবার সাথে আমরা এখন দেখতে ফেলেছি, সবার সাথে মিট হবে। আর বিবাহটা হচ্ছে মূলত জাহাঙ্গীর ভাইয়ের রিলেটিভের, উনি বাগার, এটা বিয়া ওনার গ্রামের বাড়ির। যদিও উনি এখন গ্রামে থাকেন না, শহরে থাকেন, তারপরেও ওনার ইমেজ থাকার কারণে, ওনার পরিচিতি থাকার কারণে ফ্যামিলিগত ওনাকে ইনভাইট করা হয়েছে, উনিও আসছেন। তো এখানে আমাদের সবার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সবার সাথে আলাপ আলোচনা হয়েছে বিষয় নিয়ে। আর এটাই। তো পরবর্তীতে আমরা এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা দুজনই আবার চলে আসি আমাদের জায়গায়, অর্থাৎ সিলেটেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি ইসহাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি গানে স্বরলিপি।